বাবা মার অমাতে গিয়ে বিয়ে করেছি, আর এখন কষ্ট তো আমাকেই ভোগ করতে হবে। দিনের পর দিন তাদের ঘাম ঝরানো টাকা আমি নষ্ট করেছি। তারা আমার ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সচেতন ছিল। দিনের পর দিন সময়গুলো আমি নষ্ট করেছি। একদিকে হয়তো আমি পারিনি, তবে অন্যদিকে অবশ্যই পারবো। এইটুকু ভরসা আমার নিজের উপর আছে। আর 5 জনের মতো হয়তো শিক্ষার যোগ্যতা আমার নেই, তবে সমাজে চলার মতো যোগ্যতা আমার আছে। 3-3টে মেয়ে জন্ম দিয়েছে বলে সমাজে অনেক কথা শুনেছে আমার মা। তাই আমার মা বাবা দুজনেই চায় নিজের পায়ে অন্তত যেন আমরা দাঁড়াতে পারি। মা বাবা যখন চেয়েছে তখন হয়তো তাদের ইচ্ছে পূরণ করতে পারিনি। সে সময় আমার মধ্যে কোনো জেদ ছিল না। মানুষ জীবনে কিছু করতে চাইলে অনেক জেদ রাখতে হয়, তখন আমার মধ্যে সেই জেদ ছিল না। এখন যখন বুঝতে পারছি যে সমাজে চলা কত কঠিন, এই জেদ আমার মধ্যে কাজ করে। সব কিছু সহ্য করতে পারলেও সন্তানের কষ্ট কোনো মাই কিন্তু সহ্য করতে পারে না। একটা মানুষের মধ্যে জেদ তখনই আসে যখন সেই মানুষটা নানানভাবে আঘাত পায়। সেটা কিন্তু শুধুমাত্র শারীরিক আঘাত নয়, মানসিক আঘাতও হতে পারে। একটা মেয়ের কাছে সব সময় খাওয়া পাওয়া বড় হয়ে দাঁড়ায় না, তার আত্মসম্মানটাই কিন্তু আগে। আমরা তো সারা জীবনেই নিরুপায়, তাই আমাদের আত্মসম্মান নিয়ে টানাটানি করলে চুপ করে বসে থাকা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। কিন্তু এখন আমাদের সমাজ আগের থেকে উন্নত, প্রতিটা ঘরের বউয়েরা উপার্জন করে। আমিও চাই নিজের পরিচয় গড়াতে। আগে বাবার পরিচয়ে পরিচিত ছিলাম, এখন স্বামীর পরিচয়ে পরিচিত। তাই এখন নিজের পরিচয় গড়াতে চাই। সবাই যেন আমার কাজে আমার যোগ্যতায় চেনে। তাই সব কিছু পেতে হলে একটা জিনিস করতে হবে, সেটা হলো পরিশ্রম। যারা সাফল্য পেয়েছে তাদের কাছ থেকে শুনেছি যে দিনকে দিন মনে করলে চলবে না, আর রাতকে রাত মনে করলে চলবে না। যখন যা করতে ইচ্ছে হবে করে ফেলো।